ফিরে আসছে একবার লাইন দেখে ইব্রাহিম নবীর আমলে মানুষ যুবকেরা লাইন করে দাঁড়ায় আছে। তো ইব্রাহিম নবী জিজ্ঞেস করতেছেন, যুবকের দল এই রোদ্রের মধ্যে তোমরা লাইন করে দাঁড়ায় আছো, ব্যাপারটা কি? যুবকেরা কয়, হুজুর এটা আপনার মার্কেট না, আপনি জানগা, এটা ব্যাপার সেপার আছে, এখানে বিশ্ব সুন্দরী যুবকদেরকে চয়েস করবে, আমরা রাজা বাদশার ছেলেরা দাঁড়াইছি, এটা হুজুরের বাজার না, আপনি জানগা। ইব্রাহিম নবী কয়, লাইন করে খারইছস বেটা, জিগাইলাম এত কথা কসকে, আমি কি খারইতে কইছি? তোরা খারইছস খুব খারো, আমি তো কই নাই। তখন দাওয়ান শুরু করছস, তোরা খারো মুয়াজগা রাখ। প্রভু গো, কি? ইব্রাহিম নবী ডাকে, এতগুলো যুবক খারইছে কি লাগে, আমি একটু খারইয়া দেখতাম চাইছিলাম, অনুমতি দিবেন? আল্লাহ কয়, ইব্রাহিম তুই কে রে খারইতি? কয় না, অনুমতি দেন, আমি খারমু। কয় দে, যা, অনুমতি দিলাম। সুবহানাল্লাহ কর না। অনুমতি কে দিল? লাইনে খারিত। কই খারিত? না আন্তাজি খারিত? লাইনে 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 খারিতে গেলে পোলাপান কোনি মারে, হুজুর পিছে যান। এখনো তো এইটাই করে পোলাপান, হুজুর দেখে টিটকারি মস্কারি করে, বাসের মধ্যে উঠলে কি হুজুর পিছে যান, পিছের সিট খালি। হুজুরারে দেখলে পিছে দেয়, মাইর খাইবেন না, আদর পাইবেন। উলামায়ে কেরাম নাইবে নবী, নাইবে নবী একজন আলেম রাস্তা দিয়ে হাইটে গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। এরারে পিছে দেন, আদর পাবেন কোত্থেকে? আল্লাহ কয়, প্রভু গো। ইব্রাহিম নবী কয়, প্রভু ও আমার আল্লাহ। খালি কয় পিছে যাইতাম, পোলাপানে কয়, আল্লাহ কয় পিছে যা, লাইন ছাড়িস না। পিছে গিয়ে খারইছে, মৌলবীরা টিটকারি করে, মৌলবী দেখে টিটকারি করে পোলাপান, মৌলবীও খারইছে রে, বিশ্ব সুন্দরী লেগে আমরা খারইছি, ওই যে মৌলবীও খারইছে। মৌলবীরা কিন্তু টিটকারি মস্কারি করতে কিন্তু খুব সহজ। তো ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইছে, হেরা মস্কারি করে। ইব্রাহিম নবী কয়, রাহো আমি সাইজ করতেছি। ইব্রাহিম নবীর লাইনও খারইবার অনুমতি দিছে কে? আরো যদি কোন কে? ইব্রাহিম নবী অনুমতি পাইয়া খারইছে। আল্লাহ কয়, কি কয়? আমার খালি কয় পিছে যাইতাম। আল্লাহ কি করবো? আল্লাহ কয়, যা পিছে যা, লাইন ছাড়িস না। লাইনে গিয়ে পিছে খারইছে, খারইয়ে ছেড়ে মাথা নিচে দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কে যেন ডাকতে ডেকে ডেকে বলতেছেন, যুবকেরা রে, যার জন্য সারাদিন অপেক্ষায় ছিলা, রোদ্রের মধ্যে লাইন করে দাঁড়িয়েছিলা, রে রাজা বাদশার ছেলেরা, সাবধান হও, অ্যালার্ট হও, লাইন সোজা করো, ঘামটা মুছে পরিষ্কার করো, ওই তো বিশ্ব সুন্দরী সাহারা বেরিয়ে আসতেছে, সাবধান হও। যুবকেরা টাই টানে, প্যান্ট টানে, শার্ট টানে, বোতাম লাগায়, আর একজন আরেকজনকে জিগাই, দেখো তো কেমন দেখা যায়। একজন আরেকজনকে ঠিক আছোস, ঠিক আছোস, আবার পেস পাউডারও মারে, মারে না? বিশ্ব সুন্দরী সাহারা এমনই তো সুন্দরী, আরো এমন সুন্দর। বাম পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা, ডাইন পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা লইয়া মাঝখানে সাহারা বেরিয়ে আইসা গেলেন। যুবকেরার কাছে আইসা বান্ধবীরা বলেন, সাহারা গো, দেখো সামনের লাইনের যুবকটা কত সুন্দর, দেখো দাঁড়িয়ে আছে, মাথা নিচে দিয়া দাঁড়িয়ে আছে। সাহারা বলেন, চলে না। বাম দিকেরটা দেখো, চলে না। দেখো, না না, ওই যে বাম পাশে, ডাইন পাশে, সামনে পিছে, একটাও চলে না। বান্ধবীরা বিরক্ত হইয়া বলতেছেন, সাহারা রে, আর কত পিছে ঘুরবো? শত শত ছেলেরা দাঁড়িয়ে আছে, একটা ছেলে কি তোর পছন্দ হয় না রে সাহারা? জানি রে, তোর পছন্দের মানুষ দুনিয়ায় আসে নাই। সাহারা দুইটা চোখের পানি কান্দে, বান্ধবীরা রে, আমার আর একটু সময় দে, আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইবো, একটু সময় দে, তোরা বিরক্ত হইস না, আমি একটু ঘুরে ঘুরে দেখি। বান্ধবীরা বিরক্ত হইয়া পাশে পাশে যাইতে চাই না। সাহারা বলতেছেন, বান্ধবীরা রে, আমি যাকে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো, ওই লোকটাকে একটা না 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ, লোকটার কপালের মধ্যে লেখা আছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মদ।
আমি লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম, লোকটা বলেন আমার নাম ইব্রাহিম। যে লোকটার কপালে লেখা ছিল মোহাম্মদ, আমি ওই লোকটাকে তালাশ করতেছি, তোরা আমাকে সময় দে। এবার বিশ্ব সুন্দরী সাহারা ঘুরতে 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 কারো দিকে চোখ পড়লো না, একবারে লাইনের পিছনে দাঁড়িয়ে ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। ইব্রাহিমের পাশে যাইয়া দেখি গো, ইব্রাহিম নবীর মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে। ইব্রাহিমের মাথায় ছায়া দেয়, বলুন কার খাতিরে? ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে? ইব্রাহিম নবী কপালের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদী থাকার কারণে আকাশ থেকে মেঘের টুকরা ছায়া দেয়। এই নবীর পক্ষে গেলে এর চেয়ে বড় বরকত পাওয়া যাবে কিনা? আসুন না, কিভাবে নিবেন? কোরআন শরীফ সব ফয়সালা করে দিবে। ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে, বিশ্ব সুন্দরী সাহারা বলেন যাইয়া দেখি মাথার উপর মেঘের টুকরা ছায়া দিচ্ছে। কপালের দিকে তাকাইয়া দেখি একটানা 40টা রাত্র যাকে স্বপ্নে দেখেছিলাম সেই তো ইব্রাহিম, কপালে সেই আখিরি নবীর প্রেমের নিশান উঠতেছে। পাশে দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, বান্ধবী ডাকায় আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা চারদিক ছুটাছুটি করে দৌড়ে আসলেন। বহুদিন পর সাহারার মনের মানুষ বলে পেয়েছে, আসো আমরা সবাই যাই। যাইয়া ইব্রাহিম নবীর চারপাশে ঘেরাও করে দাঁড়াইয়া বলতেছেন, সাহারা রে কোথায় রে তোর মনের মানুষ? সাহারা বলেন এই যে দেখ, এই লোকটাকে আমি একটানা 40টা রাত্র স্বপ্নে দেখেছি। সকল বান্ধবীরা ঘেরাও করে ইব্রাহিমের কপালের দিকে তাকাইয়া সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রে সাহারা, এই মানুষটারে কোত্থেকে বাহির করে আনলে? সাহারা বলেন বান্ধবীরা রে, এই মানুষটারে আমি একটানা 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি। দেখতো এই মানুষটা কেমন দেখা যায়। বান্ধবীরা বলেন সাহারা গো, আর দেরি করিস না, এই মানুষটার মতো মানুষ রে আমরা এই জীবনে আর কোনোদিন দেখি নাই। এবার সাহারা বলেন তাহলে আমি কি করব? তোমার মনের মানুষ তুমি গ্রহণ করে নাও। সাহারা বলেন খালি হাতে গ্রহণ করব না। বান্ধবীরা দে রে, আমার ডান হাতে মুতির মালা দে, বাম হাতে জরির মালা দে, আমি আমার বন্ধুর গলায় মুতির মালা জরির মালা পরাইয়া দে। বলতেছিলাম ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইয়া আমার আপনার নবীর নূরে মুহাম্মাদির বরকতে যদি বিশ্ব সুন্দরী সাহারার হাতে মুতির মালা আর জরির মালা পাইতে পারে গো, এই নবীর পক্ষে যাইয়া যদি নবীর ভালোবাসার লাইনে দাঁড়াইতে পারো নবীর উম্মত হইয়া, আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই নবীর পক্ষে কিভাবে থাকা যায়? লাইন ছেড়ে দিছেন এই জন্য ধ্বংস। লাইনে আসেন তাহলে ইব্রাহিম নবীর জিগান, লাইনে দাঁড়াইয়া তার ভাগ্য কি ভালো হয়েছে। আমরা বিজয় হব, বিশ্ববাজারে প্রমাণ করে দিব আমরা আখিরি নবীর উম্মত, আমরা ধ্বংস হওয়ার ব্যক্তি নয়, আমরা বিজয় হওয়ার ব্যক্তি। কারণ এই নবীর পক্ষে থাকে কে? আরো জোরে বলুন, কে থাকে? কিন্তু আল্লাহর কথা যদি মানেন এই নবীর পক্ষে আসার জন্য, তাহলে আল্লাহ এখনো আপনাদের পক্ষে থাকবে। কিভাবে থাকবে? আসুন কোরআন শরীফ এবার আলোচনায় চলছি। আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করেন। সর্বপ্রথম ওয়াজটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। অথচ আসমানি কিতাব ছোট বড় 104, কিন্তু কোন কিতাবের প্রথমে এই নোটিশটা দেয় নাই। শুধুমাত্র যে কোরআন শরীফ আমার আপনার নবীকে দিয়েছে এই কিতাবটার মধ্যে এই নোটিশটা দিয়েছে। এই নবীকে যে কিতাব দিবেন এর প্রথমে লেখা এই কিতাবে কোনো সন্দেশ বা, তাহলে বোঝা গেল নবীকে যেই জিনিসগুলি দিতেছে আল্লাহ এর মধ্যে কোনো বেজাল, কোনো সন্দেশ বা, যা দেয় সব পরিষ্কার এবং বরকতপূর্ণ। কত বরকত! আল্লাহু আকবার। এক একটা সাইডের বরকত। যেমন বিসমিল্লাহ, কোরআন শরীফে বিসমিল্লাহ শরীফ আছে কিনা? এই বিসমিল্লাহর বরকতের হিসাব করেন। বিসমিল্লাহর বরকত এক ছাত্রকে পড়াইতেছে প্রাইভেট উস্তাদ, ছোট্ট বাচ্চা তো বলতেছেন বাচ্চা তুম পড়ো আলিফ।
छात्र कोई उस्ताद जी अलिफ तो मैं कब पढ़ चुका है, इसको पहले क्या है? আলিফ আলিফ যে কইতাছেন আলিফ তো কবেই পড়ছি, এর আগে কি হেটা কর না? উস্তাদ কো বাবা রে বাবা, হ্যাঁ রে তো পড়ান যাইতো না। আলিফের আগে বলে কি, আলিফের আগে আবার কি কি বাবা, আলিফের আগে কি? উস্তাদে জিজ্ঞাসা ছাত্ররে কি, ছাত্র কয় আলিফের আগে আমারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতেন না। তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহর মধ্যে বরকত আসেনি? শুধু আউযুবিল্লাহর বিসমিল্লাহর বরকত আলোচনা করতে গেলে 2-3 বছর লাগবে। একটা কথা বলি খালি, বিসমিল্লাহর মধ্যে যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে কি বরকত? একটা যুবক তার জীবনে ভালো কোনো কাজ সে করে নাই, খারাপ কোনো কাজ পাইলে সে সারে নাই, এরকম একটা পাপী সমাজের মধ্যে সবার কাছে ঘৃণিত, সবার কাছে ঘৃণিত। এবার বলতেছেন কি আল্লাহর গজব তার মধ্যে ঢুকে গেল, সে বাঁচবে না, আল্লাহর গজব এসে গেছে। তো একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে সে নিজেই টের পায় যে আমি আর বাঁচবো না। দেখবেন বন্ধুদের কথা মনে হয়, যারা মৃত্যুবরণ করছে তাদের কথা মনে হয়, আর কবরস্থানের কাছে হাইটা গেলে কবরের পাশে তাকায়া থাকতে ইচ্ছা হয়, তাইলে মনে করবেন তার খবর শেষ, 40 দিনের ভিতরে তার মৃত্যু হয়ে যাবে, এমন একটা বাপসাপ হয়ে যায় আর কি। এই ছেলেটা রাত্রে তার বিবির সাথে কান্দে আর কয়, বিবি গো, মনটা কয় আমি বাঁচবো না, যে অপরাধ করেছি জীবনে কবরে গেলে তো মাপ পাবো না, আযাব তো হবে নিশ্চিত। যেহেতু আলেম ওলামারা কয় একটা কাজ করিস কি, তোর পেটে বাচ্চা আছে, যদি ছেলে হয় তাহলে একটা কায়দা দিয়া মক্তব মাদ্রাসাত পাঠাইস, আর যদি মেয়ে হয় একটা আলেমের কাছে বিয়ে দিস। যুবকটা মারা গেলে কবরে আযাব চলছে, এক আল্লাহর ওলি বলেন নিজের চোখে দেখলো কবরের মধ্যে আযাব চলছে। লোকটা বলতেছেন এত আযাব, ভীষণ আযাব। যাই হোক, এদিকটা তার ছেলে হয়ে গেছে, মা 4 বছর বয়স হলে বাচ্চাটার হাতে একটা কায়দা দিয়া মক্তব পাঠাইছে। মক্তবের শিক্ষক জিগায় ছেলেটা কার? সঙ্গে ছেলেটাকে, হুজুর এই ছেলেটা ওই যে আমাদের মহল্লায় একটা খারাপ লোক ছিল তার ছেলে। উস্তাদ বলেন বাবা তোর বাবা তো খুব খারাপ ছিল, আয় তুই ভালো হইতে পারোস। সামনে বসছে, বসছে পরে বলতেছেন পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চাটা পড়ছে, 4 বছরের বাচ্চা তো ছোট্ট করে পড়ছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা সাথে সাথে পড়ছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা এই বাচ্চাটার বাবার কবরের আযাবটা বন্ধ কর। ফেরেশতারা বলেন প্রভু গো, আপনারা বললেন ফাড়াইয়া লাইতাম, লাইতে পরে ওহন বন্ধ কর। ব্যাপারটা কি? এত কঠিন আযাবের নির্দেশ দিলেন, আবার বলতেছেন বন্ধ করতে। আমার আল্লাহ বলেন রে ফেরেশতারা, বন্ধের কারণ হলো তার নিষ্পাপ 4 বছরের একটা বাচ্চা আমার বন্ধুর ঘরে যাইয়া কায়দাটা হাতে নিয়ে কয় আমি বলে রহমান আর রহিম। রে ফেরেশতারা, এমন একটা নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে, আর আমি তার বাবার কবরে আযাব দেব, আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম রে? না, আমাকে রহমান আর রহিম বলার সাথে সাথে এই বাচ্চাটার কথায় আর আমি সহ্য করতে পারি না, তার বাবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। তাইলে বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো? আর সব বরকতের বাজেট গুলি আমার আল্লাহ আখিরি নবী এবং নবীর উম্মতের জন্য দিয়া দিছে। অন্যান্য নবী রাসূল মাঝে মাঝে বিপদে পড়লে হাওলাত নিত, হাওলাত নিছিলেন সুলাইমান নবী। সুলাইমান নবী একদিন কয় খোদা গো, কি কয় মাখলুকাতকে দাওয়াত করে খাওয়াইতাম, আমার ইচ্ছা হইছে। আল্লাহ কয় সুলাইমান রে, এটা তো তোর কাম না, তুই তো পারবি না। কয় না, ইচ্ছা হইছে আমি খাওয়ামু, আপনি অনুমতি দেন। কয় যা, অনুমতি দিলাম। বহুত রান্না বাড়া করছে, তাফসীরের ঘটনা। একবারে হাওরের হাওর টাল ফালাইছে সমুদ্রের কিনারে, পতেঙ্গার কিনারের মতো আর কি, পতেঙ্গার মতো সমুদ্রের কিনারে পাক শাক করে একবারে টাল ফালাইছে। এমন সময় একটা মাছ আইসা কয় আমার সময় নাই সুলাইমান, দাওয়াত বলে করছেন? কহ আমার সময় কম, আমার আগে খাওন দেয়া লাইন। আইসা মুখের ডালা উদাম করছে। জিন ইনসান মিলে সাইদারি করবে, 2 জাতি মিলে ভরতেছে পাথির মধ্যে, ওরার মধ্যে, আপনার খাসার মধ্যে, আর নিয়ে মাছের মুখের মধ্যে ফালাইতেছে। ফালাইতে ফালাইতে সুলাইমান নবী সমস্ত মাখলুকাতের জন্য যা আয়োজন করছিল এক মাছের মুখে নিয়ে সব ফালাইছে, মুখটা জমায়া আবার হা করছে। সুলাইমান কি খাউন পাকাইছো? 1 নলা তো খাইলাম, আর বাকি খাউন দাও না। সুলাইমান কো আর তো নাই,
এইটা পাকাইয়া ওই বাহাদুরি করছো, কুল মাখলুকাত খাওয়াইবা, আমার এক নলায়নে হইলো, আমার আল্লাহ তো এরকম 3টা লুকমা আমারে প্রত্যেকদিন খাওয়ায়। বাকি মেহমান তো আইতাছে, বাকি মেহমান দাওয়াত দিছে, আইতো না। সুলাইমান সেজদাত পড়ে গেছে, প্রভু গো ইজ্জত আমার বাঁচতো না, এত পাকান পাকাইলাম, এক মাসে খাইছে, এরা বলো 3 লুকমার 1 লুকমা হয়েছে, 2টা হেরই বাহি, আর বাহি মানুষের কি করবো? আল্লাহ কয় আগেই তো কইছিলাম তুই পারতি না, এটা তোর কাম না রে সুলাইমান, তুই কেন গেলে পারতি না এটা করতে? খোদা গো ওহন আমার ইজ্জত আপনি বাঁচান। আল্লাহ কয় তাইলে একটা কাজ কর, কি একটা পাতিলে অল্প কিছু খানা বসায়া রান্না করে খানাটা যখন বন্টন করতে থাকবি তখন কি করবি জানোস? বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাওয়া শুরু করবে। অথচ এই বিসমিল্লাহর বাজেট সুলাইমান নবী নয়, বিসমিল্লাহটা আল্লাহ পাক রিজার্ভ রেখেছে আখিরি নবীর জন্য। বিপদে পড়ছে পরে হাওলাত নিছে, জোরে জোরে কোন সুবহান। খালি এখানে না, আবার শিক্ষা দিয়েছে। একবার পিঁপড়ার রাজত্বের উপর দিয়ে সুলাইমান তার লোক লস্কর নিয়ে চলে যাচ্ছে, যাইতে 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 কাছাকাছি গেলে পিঁপড়ার কমান্ডার বলতেছেন, পিঁপড়ার রাজা বলতেছেন, এই আমার প্রজারা সুলাইমানের লোক লস্কর আইতেছে, তোমরা গর্তের ভিতরে যাও, না হইতে ফারাত পড়লে গেলাম শেষ। সুলাইমান নবী পিঁপড়ার ভাষাও বুঝতেন তো, উনি বললেন, এই পিঁপড়া, এই পিঁপড়ার রাজা, তুই যে কইলে ফারাত পড়লে শেষ, আমি তো আল্লাহর নবী, আমি কি পাইরা মাইরা লাই নাকি? আমি কি কোন জালিম নাকি? আমি তো আল্লাহর নবী, কইলি কি? সুলাইমান নবী তো কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে পিঁপড়া হাতের মধ্যে থেকে কয়, হুজুর আপনি কষ্ট পাইছেন, কথা এতে কষ্ট পাবো না, কথা আইলে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। কষ্ট পাইছে, মাপ টাপ চাইবো, কয় আমার বাড়িতে আপনার দাওয়াত, চাইতে খানা খাইবেন। সুলাইমান নবীরে দাওয়াত দিল পিঁপড়াই, সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান নবীরে দাওয়াত দিল কে? পিঁপড়ায় দাওয়াত দিল, আমার বাড়িতে চাইতে খানা খাইবেন হুজুর, দাওয়াত আপনার। সুলাইমান নবীকে হাসে আর কয়, দুঃখের মধ্যে তুই হাসি তুলে লাইলি, হ্যাঁ তুই খাস কি আর আমারে খাওয়াইবি কি? একটা পিঁপড়া যদি একদিন কোনো খাউন টাইম না নিতারে, তাইলে 6 মাস বৈশা খাইতারে। একদিন টাইম না নিলে কয় মাস খাইতারে? 6 মাস। আচ্ছা একদিন নিলে কয় মন চাউলের ভাত নিতারবো? 6 মাস খাইতারে। পিঁপড়া দাওয়াত দিচ্ছে সুলাইমান নবীরে, লাগছে নিপেস। সুলাইমান কয়, খামখেয়ালি করস নাকি? তুই খাস কি আমারে খাওয়াইবি কি? তুই যে আমারে দাওয়াত দিলে। হুজুর তাইলে আপনার সাথে যত লোক লস্কর আছে সবাই সহ আমার বাড়ির দাওয়াত। সমস্যা বাড়তাছে না কমতাছে? সুলাইমান হাসে আর কয় কি? আল্লাহ কয়, এই সুলাইমান, এই পিঁপড়ার দাওয়াত কবুল কর, তাফসীরের ঘটনা কবুল কর, আর না হয়তো সমস্ত মাখলুকাতকে পিঁপড়ায় দাওয়াত দিয়ে লাইবো। তাহলে পিঁপড়ার পক্ষে আছে কে? আরো জোরে কোন? পিঁপড়া এদিক দা দাওয়াত দেয়, এদিক দা কান্দে, খোদা গো তুমি কিলাম আমার ইজ্জত রাখো। দাওয়াত কবুল করছে, আচ্ছা রেডি করো, আমি আইতেছি, লোক লস্কর সবাই নিয়ে আসতেছি, খানা খামো, আইতেছি। এবার পিঁপড়া কান্দে, প্রভু আমি পিঁপড়া খাই কি আর তোমার নবীরে খাওয়ামু কি? দাওয়াত তো দিয়া বইছি, এখন তুমি ইজ্জত রাখো। আল্লাহ কই, যা বেহেশত থেকে 1 প্লেট খাউন পিঁপড়ারে দিয়া, আর পিঁপড়ারে কই সুলাইমান নবী খাউন শুরু করার আগে বিসমিল্লাহ কইয়া খাউন শুরু করত। কি কইয়া? অথচ এই বিসমিল্লাহর ইতিহাস খুলুন, বিসমিল্লাহটা প্যাকেট করে রেখেছে আমার নবীর জন্য, আপনার নবীর জন্য, হেরান লেগে না। খাওয়াইতেছে সকল মেহমান খাওয়ানোর পরে সুলাইমান নবী কয়, এই বেহেশতি প্লেটের ঢাকনাটা আলগি দিয়া দেখি, এখনো অর্ধেকের বেশি হয় নাই। এই বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো? খালি এটা তো শুরু এনে, আর বাকি কোরআন শরীফ তো পুরাটাই বরকত। কি যে বরকত, কোন দিকে যাবো? একটা বরকতের আলোচনা করলে 1 বছর যাবে, শেষ হবে না। যাই হোক, সংক্ষেপ করলাম। এমন এক কিতাব আল্লাহ আমার আপনার নবীকে দিছে, দিয়া প্রথমে নোটিশ দিলেন এই কিতাবে কোনো সন্দেশ বা নাই। এখন আল্লাহ নিজে ওয়াজ করেন কার উদ্দেশ্যে? নবীকে বোঝানোর উদ্দেশ্যে। কারণ এই জগৎ সৃষ্টির কারণ তো হলো এই নবী। কি বলেন? এই জগৎ সৃষ্টির কারণ হলো
এই নবী সৃষ্টি না হইলে আদম নবী হতো না, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীও সৃষ্টি হতো না যদি আমার এই নবী সৃষ্টি না হইতো। আল্লাহ প্রথমে বুঝাইতেছেন ওই কিতাব দিয়ে, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার ওই কিতাব থেকে আলোচনা শুরু করলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ওয়াজ করেন কোরআন শরীফে মেজে, নবী গো আপনি বলেন আমার বান্দারা কি আমাকে ভালোবাসতে চায়, আমার সাথে বন্ধুত্ব করতে চায়, সম্পর্ক করতে চায়, আমার সাথে একটা প্রেমের ডুরি লাগাইতে চায়, তাহলে আমি তো অনেক উপরে, আমি অনেক ক্ষমতাবান, আমারে ধরা বড় কঠিন। বন্ধু গো আমারে পাইতে গেলে এই মহব্বতটা আমাকে না করে মহব্বতটা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে যদি মহব্বত করে তাইলে আমি হেরারে উল্টা মহব্বত করব। কোরআন শরীফের মধ্যে ট্রান্সমিটার ফিট করে ঘোষণা দিয়েছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কান্না সুবহান। গভীর মনোযোগ, নবীকে বুঝেন, না বুঝা পর্যন্ত ইবাদত কবুল হবে না। টুপি লাগাইতে পারেন, পাঞ্জাবি লাগাইতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, আগে নবী বুঝেন। বলুন নবী যদি না হইতো মাদ্রাসা কি হইতো, মসজিদ হইতো, খানায়ে কাবা হইতো, আরশ কুরসি লৌহ কলম কি হইতো? আমার আল্লাহ বুঝাইতে চাই আমি কুল বন্ধুর প্রেম আর ভালোবাসায় এত কিছু করেছি। সিস্টেম কত সুন্দর করেছে। আদম যেদিন 350 বছর কেঁদে দোয়া কবুল করাইতে পারেন নাই, আরাফাতের ময়দান থেকে আরশ পর্যন্ত দেখে নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আদম নবী বলেন প্রভু গো তোমার নামের সাথে আবার এইটা কার নাম? নামটা তোমার পাশাপাশি দেখা যায়, একবারে একসাথে, মাঝখানে কোনো ওয়াও দেওয়া হয় নাই, ওয়াও দেওয়া হয় নাই, একবারে পাশে। আমার আল্লাহ কয় আদম রে তুই কি টের পাস না নামটা কেমন হতে পারে? বুঝেছি নিশ্চয়ই তোমার কোনো মহব্বত, তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু হবে। আদম এবার বুঝেছো যে বন্ধুর উসিলাই তোমারও সৃষ্টি করেছি, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছি। আদম বলেন প্রভু গো এত সুন্দর নাম, সিস্টেম দিয়ে আরো দেখলাম। কি দেখলি রে আদম? দেখলাম সিস্টেমটা তোমার নামের মধ্যে 12টা অক্ষর, তোমার বন্ধুর নামের মধ্যে 12টা অক্ষর আছে কিনা? একসাথে 12 এত সুন্দর করে সিস্টেম করলেন। আমার আল্লাহ বলেন আদম রে আমি বুঝাইতে চাই কার ভালোবাসায় এত কিছু করেছি। তারপরে দিনে যাবেন 12 ঘন্টা, রাত্রে যাবেন 12 ঘন্টা, ঠিক কিনা? দিনে রাইতে কয় ঘন্টা? আমার আল্লাহ বলেন বন্ধু তোমার আমার প্রেমের খেলা শুরু হলো। আমার নামে 12 অক্ষর, তোমার নামে 12 অক্ষর। দিন বানাইলাম, রাত বানাইলাম, দিনে দিলাম 12 ঘন্টা, রাত্রে দিলাম 12 ঘন্টা। বন্ধু আচ্ছা তুমি নাও 1 ভাগ, আমি নেই 1 ভাগ। বন্ধু তুমি কি রাত্র নিবা না দিন নিবা? আমার নবী কই প্রভু গো রাত্র নিয়ে আমি কি করব? আমি দিনের বেলা আমার উম্মতের লই আমি খেলবো, আমাকে দিন দিয়ে দেন। এই জন্য আমার নবীকে মানুষ দিনের নবী কয় কি না বলুন? কয় 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 কি কয়? কি কয়? দিনের নবী। আমার নবী বলেন প্রভু গো আমার দিনের 12 ঘন্টা দিয়ে দেন, আমার নামের 12 অক্ষরের সাথে মিলাইয়া রাখবো। আমার আল্লাহ বলেন বন্ধু ঠিক আছে তুমি দিন নিয়ে যাও, আমি রাত নিলাম। আমার নবী আবদার করে প্রভু গো তুমি রাত নিয়ে কি করবা জানতে চায়। আমার আল্লাহ বলেন বন্ধু গো রাতের বেলা তোমার উম্মতেরা যদি আমার একবার আল্লাহ কইয়া ডাক মারে, এই রাতের 24, এই দিনের 12 রাতের 12 আমি একসাথে কইরা বাজেট দিব। কি বাজেট? এর দিনের 12 রাতের 12, 24 ঘন্টার মধ্যে তোমার উম্মতেরা যদি অপরাধ করে, গুনাহ করে, আর তোমার আমার নামের 24 অক্ষরের কালিমাটা যদি একবার পাঠ করে, আমি আল্লাহ একবার 24 অক্ষরের কালিমার বিনিময় 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ। বলতেছিলাম সিস্টেম কত সুন্দর করতেছে কে? কাকে বুঝাইতো? নবীকে। বলুন কাকে বুঝাইতো? আর দরকার আছে তো এক নবীর জন্য যদি এত কিছু হয়ে থাকে তাহলে ব্যাপারটা বুঝা দরকার আছে না? দেখবেন বুঝাইতে গিয়ে কি সিস্টেম করেছে।
ওখানে ওয়াজ করলে যাবে 2 ঘন্টা সংক্ষেপ। আজান দেবেন, আমার নবী আছে কিনা? আজানের মধ্যে একটা সিস্টেম নবীরে ফিট করার করছে কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? কোন মুয়াজ্জিন সাহেব যদি কয় 1400 বছর পর্যন্ত এই নাম আলোচনা হয়েছে, এখন আর এটা দরকার নাই, এই আজানের মধ্যে নবীর নাম আর দেওয়া হবে না, তার চাকরি থাকবে? আকামতের মধ্যে সিস্টেম আসেনি? কয় না নাকি? এই সিস্টেমটা কার ইচ্ছাই হইছে? নামাজের ভিতরে গিয়ে আমার নবীর একখান সালাম দেওন লাগবো নি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, না জীবন ভরা দিছি, অহনার দিমু না, নামাজ হবে? শুধু এইটাই নয়, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে বুঝাইতে চাইলাম, তোমরা কেন বুঝো না? সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। সবচেয়ে দামি ইবাদত কি? আরো জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ। প্রথম ওয়াক্তটা কোনটা শুরু হবে? ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে কোন? মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল এই এলাকার লোক নামাজ পড়ে, কিন্তু নামাজ যে পড়বেন বুঝে লইছেন নি? ফজর 4 রাকাত কেন? আসুন 4 রাকাত কেন জিগাই? আল্লাহ ফজর 4 রাকাত নামাজ মানুষে চিনছে, তুমি সিস্টেম করে দিছো। আচ্ছা আমি 4 রাকাত নামাজের নিয়তটা বলি, দেখেন তো হয় কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ফজরে, হয় নাই? আপনারা কইলেন 4 রাকাত, ও 4 রাকাত একসাথে করুন যাইতো না? না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবা রে বাবা। আপনার এই ধর্মপুরের সৈয়দ পাড়ার লোকেরা তো শক্ত, মাশাআল্লাহ, হুজুররাও ছাড়ে না। এভাবে হুজুররা ভুল করলেও ধরতে রাজি আছেন। কাকে খুশি করতে? আল্লাহকে খুশি করার জন্য হুজুররা ভুল করলেও ছাড়বো না, ঠিক আছে তো? কেউ যদি আমার নবীরে আমার মতো মানুষ কয় তাইলে হেরারে ছাড়বেন? আল্লাহ বুঝাইতে চাইতেছে কোন নবী, দেখবেন সিস্টেম করছে। ফজরের নামাজ 4 রাকাত, বলুন কয় রাকাত? 4 রাকাত একসাথে নিয়ত করলাম, আপনারা মানেন নাই, বোঝা গেল আপনারা হুজুর ভুল করলো ছাড়েন নাই। আচ্ছা এখন 2 রাকাত করে পড়লে তো মানবেন। আচ্ছা এখন নিয়তটা করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফরদুল্লাহি তাআলা। হ্যাঁ, অহনো হয় না কেন? সুন্নতের চাইতে কি ফরজের দাম বেশি? তাই আমি দামিটাই কইলাম, এটাও মানতেন না? মাশাআল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ যে সিস্টেম করছে, আপনারা বুঝি সিস্টেমটা বুঝা ফেলাইছেন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, বুঝলি না আমি যা বুঝাইলাম? এই নবীর নামের গুনগুনি, ভালোবাসার গুনগুনি ছাড়া আমি আল্লাহ পাওয়া যায় না। নামাজ পড়তে পারো, যদি আমার নবীর নামের গুনগুনি না কও, আজান দিতে পারো, যদি নবীর নামের গুনগুনি না করো, আকামত দিতে পারো, তুমি যত জায়গায় যাবি আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে যদি না শুনি রে, আমি খুশি হব না। বাস্তবে আসুন, এই মাইকের মালিক আছে না? আমি যদি মাইকটারে গালাগালি করি, মাইক একটা পচা মাইক নিয়ে আইছে, এটা মাইক হইলো? আচ্ছা খারাপ কইতাছি কারে? মালিকের কইলাম কেমনে? আমি তো মাইকেরে কইতাছি, এটা মাইক এলো, একবারে ডিস্টার্ব দেয়, আওয়াজ ভালো হয় না, ভিতর থেকে টান দেয়, হার্টের ক্ষতি হয়। কি মাইক আনছেন আপনারা? এদিকে ওয়াজ করতেই আসবো না। তাই খারাপ কইতাছি কারে? মাইকেরে। আচ্ছা মাইকটা কি একটু অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে কে? যদি এই মাঠে নাও থাকে, 3 মাইল দূরে বাড়িতে বসে রয়েছে, আওয়াজটা শুনলে কইব, কই গো পোলার মা, সর্বনাশ করছে হুজুর, রিজিকের উপর হাত মারছে। এই এলাকায় তো আমার মাইক নিবে না, মাইকের একের সর্বনাশ করে দিছে। আচ্ছা আমি দুর্নাম করলাম মাইকের, বেজার হইল কে? মালিক। আচ্ছা এখন যদি প্রশংসা করি মাইক, হা 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 হা, কি মাইক রে, চুমাইতে ইচ্ছে করে, হা। আচ্ছা এটা একটু খুশি হবে? খুশি হবে কে?
মাইকলা রাস্তায় যাওয়ার সময় বলবো, হুজুর একটু বসেন, একটু বসেন। মাইকের প্রশংসা করলে যদি মাইকলা বসাইয়া কিছু খাওয়াইতে চাই, আমার আল্লাহ সিস্টেম করে বুঝাইতে চায় রে, আমার নবীর ভালোবাসা দিলে আমার জান্নাত দিয়া দে। যেই নবীর জন্য সব বানাইলাম, দেখতে চাই তোমার কাছে সেই নবীর ভালোবাসা, সেই নবীর গুণগান, সেই নবীর প্রশংসা, সেই নবীর গানের গুনগুনি। আসুন বাস্তবে আসুন। কি বাস্তবে আসবেন? আসুন যাই, দেখবেন আপনার মজার ঘটনা। বাস্তবে আমাদের এলাকায় বাসের স্টাফ চিনেন? বাসের স্টাফ, একজন ড্রাইভার, একজন কন্ট্রাক্টর আর একজন হেল্পার আছে না? এরকম হেল্পারের কাজ হইলো গেট পরিষ্কার করে ডাক দিউন, আসেন আসেন, রাউজান আইছে, ফটিকছড়ি আইছে, নামেন। আবার ফটিকছড়ির প্যাসেঞ্জার উঠাইবো, চট্টগ্রাম যাবেন, কে কে উঠেন। এইলো তার কাজ। কন্ট্রাক্টরের কাজ ভাড়া কাটবে, ড্রাইভারের কাজ গাড়ি চালাবে, এই তো। কিন্তু দেখবেন ড্রাইভার গাড়ি টান দিলেই এই যে গেটে থাকে হেল্পার, হ্যাঁ দেখবেন একটা চিল্লানি চিল্লা। অথচ এই কাজের জন্য হেরে রাখে নাই মালিক রাখছে গেট পরিষ্কারের জন্য, প্যাসেঞ্জার উড়ানো আমার সুবিধা। হ্যাঁ দেখবেন অনর্থক চিল্লা। আরে দুনিয়ার নামাজি, নামাজ পড়তে পারো, আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে দেখতে চাই। আমার আল্লাহ নিজে সর্বক্ষণ নবীর নামের গুনগুনি করে কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন শুধু আমি একা নই রে, আমার ফেরেশতা সমূহ লইয়া আমার হাবিবের উপর সর্বক্ষণ আমি দুরূদ ও সালাম প্রেরণ করতেছি। একটু সময় আমি অবসর নেই না, সর্বক্ষণ আমি এই কাজটুকুন করি। তোমরা কারা করবি? সকল মানুষকে ডাকে নাই, আমার আল্লাহ ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল মানুষকে যদি ডাকতো ইয়া আইয়ুহান নাস কইতো, নাস বলে নাই, আমানু বলছে। নিশ্চয়ই আমার আল্লাহর ডাকে যারা নবীর ভালোবাসায় দুরূদ ও সালাম পড়তে পারো, তারা হইলো আমার আল্লাহর পছন্দের ঈমানদার। আর নবীর প্রেমের পাগল যারা, তারাই ঈমানদার। বলুন, নবীর প্রেমের পাগল আর প্রেমের বলে পার হইবে হাসরের মাজার, প্রেমের বলে পার হইবে হাসরের মাজার। নবীর প্রেমের পাগল যারা, তারাই ঈমানদার। বলুন, নবীর প্রেমের, নবীর ভালোবাসা ব্যতীত ঈমানদার হওয়া সিস্টেম করছে কে? আমার আল্লাহ বলেন, এরা দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে পাওয়ার ট্রান্সমিটার হলো আমার বন্ধু। বন্ধুর সাথে ভালোবাসা করো, ভালোবাসা করলে আমারে সহজে পাইবা। বন্ধুর সাথে ভালোবাসা করছে যারা, আসুন তালাশ করি আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, ভালোবাসা করেছে আমার আল্লাহর কথায় নবীর সাথে। জোরে জোরে কান সুবহান। জুনায়েদ বাগদাদী ভালোবাসতো কিভাবে? সম্পর্ক করেছে ট্রান্সমিটার দিয়ে আমার আল্লাহর সাথে। পালিত পালোয়ান ছিলেন জুনাইদ, পালিত পালোয়ান। খিবেনা ফাড়াইলিও। বাদশা কয়, জুনাইদ রে, এত খাওয়া তোরে খাওয়াইলাম, এত বেতন তোরে দিলাম, এখন তুই যে কত বড় পালোয়ান হইলে এটা তো দেখলাম না তোর শক্তিটা। বাদশা ঘোষণা দেন, আমারে যদি কেউ হারাইতে পারে, বোঝানোর জন্য বলছে আমাদের দেশে হিসাব 50,000 টাকা পুরস্কার। যদি কেউ হারাইতে পারে পৃথিবী জুড়ে নোটিশ দিয়ে দেন, হ্যান্ডবিল পোস্টার ছেড়ে দেন। বাদশা লাল অক্ষরের লেখা দিয়া পোস্টারিং করছে, আমার পালোয়ান জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার। কিন্তু একজন লোক, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। বাচ্চারা কান্দে, বাবা গো খানা কি দিবানা। বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে আওলাদে রাসূল সহ্য করতে পারে না।
বাড়ি থেকে বেরিয়ে গেলেন। 3 দিন পর্যন্ত যখন বাচ্চাদের মুখে খানা দিতে পারি না, এই মুখ আর বাচ্চাদেরকে দেখাইবো না। বেরিয়ে গেছেন রুজির সন্ধানে, কিন্তু কোথাও রুজির অবস্থা মিলতেছে না, সুবিধা পাইতেছে না। হঠাৎ দেখে নোটিশ করে রাখছে, জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার পাবে। বলতেছেন এই জীবন আর রাইখা লাভ নাই, সন্তানের মুখে যখন খাবার দিতে পারি না। বর্ষা বর্ষা কি 3 দিন খাওন নাই, আরো টেনশন, বাচ্চাদের খাওন নাই, তো এই যে টেনশন, একবারে হাঁটতে পারে না। তোমার জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো। বাদশা কই লড়বি না মরবি? লড়িবে মরি মানে লাগাই দেখেন না মারে, কে মরে কে জিতে। কই জুনাইদের তো দেহস নাই, দেখা যা। গেছে জুনাইদের ঘরে, যাইয়া দেহে বাবারে হাতি দি হাতি। মশার মতো এক ব্যক্তি পাশে গিয়া বলতেছে, জুনাইদ তুমি? হ্যাঁ, আমি তো তোমার সাথে লড়বো। জুনাইদকে লড়তে আইছেন নাকি মরতে আইছেন? আমার আঙ্গুলের দাক্ষা সইতারবেন? এটা খেলার দিন বোঝা যাবে, দিন তারিখ হোক। দিন তারিখ হয়ে গেল আগামী শুক্রবার দিন, জুমার নামাজের পরে আপনার প্যারেড ময়দানেই, ধরেন বড় ময়দানের নাম বললাম, হাজার হাজার লোক বীর করছে ইরাকের জমিনে, আর জুনাইদের সাথে কুস্তি লড়বে, এইটা জানি কেমন বীর। হাজার হাজার মানুষ জুমার পরে হাজির, যায়া উপস্থিত হলেন যিনি আওলাদে রাসূল, ঠিক মতো হাঁটতে পারে না। লোকেরা কয় হাই হাই, হাতির সাথে মশা, কি খেলা দেখবো আজকে? এই খেলা তো জমবে না, কেন আসলাম খামাখা? আচ্ছা আসছি যখন দেখাই যায়। এবার লেফারি বলতেছে, আচ্ছা ভাই সাহেব, আপনি কি মরতে আইছেন? কেন? আপনি কথা বলবেন আইন মতে, মরলে তো আমি মরবো, আপনার তো কিছু নাই। লেখা হয়েছে জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো, সুযোগ দেন, আপনি বাঁশি বাজান। বাঁশি বাজানের আগে জুনাইদ দাঁড়ায় রয়েছে একদিকে, আওলাদে রাসূল দাঁড়িয়ে আছে আরেকদিকে। এবার আওলাদে রাসূল বলতেছেন, জুনাইদ কুস্তি লড়ার আগে 2টা কথা বলার সুযোগ দিবি? জুনাইদ বলেন, কি কথা বলবি? আয় আমার পাশে আয়। জুনাইদের কানে কানে যাইয়া বলে, জুনাইদ রে, যেই নবী না হইলে তুই হইতি না। জুনাইদ, যেই নবী না হইলে কুল কায়নাতের কিছু হতো না। আমি সেই নবীর বংশধর, আমি আওলাদে রাসূল। মনের ব্যথা লইয়া কুস্তি লড়তে আইছি। আসলে পেটে ভাত নাই রে জুনাইদ, আমার ব্যথা কে শুনবে? আমার মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো না খাইয়া ঘুমায়, আমি মা বাবা হইয়া খানা মুখে দিতে পারি না। সেই লজ্জায় ঘর থেকে বেরিয়ে আসছি, ভাবলাম কুস্তি লড়ে জীবন দিয়ে দিব, যেহেতু বাচ্চাদের মুখে খানা দিতে পারি না। জুনাইদ তুমি কি পারবে আওলাদে রাসূলের সাথে নতি স্বীকার করে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইয়া দিতে, আমার নবীর ভালোবাসার পরিচয় দিতে কি পারবে? জুনাইদ বলেন, এইভাবে যখন আওলাদে রাসূল আমার কানে কানে কথাগুলো বলতেছেন, এমন সময় শুনি মদিনার কামলেওয়ালা নবী আমারে ডাকতেছে। আল্লাহু আকবার, মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ পারবি রে আমার ভালোবাসায় আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? এমনি করে জুনাইদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবী পাওয়ার ভালোবাসা হলো ওলি, আল্লাহ পাওয়ার ভালোবাসার ট্রান্সমিটার হলো আমার নবী। নবীকে যদি ট্রান্সমিটার বানাইয়া আমার আল্লাহকে ডাক দিতে পারেন, ডাইরেক্ট ওলি হইয়া যাইতে পারবেন। এক একজন আল্লাহর ওলি হাসরের ময়দানে 40,000 মুরিদ ভক্তবৃন্দকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হবে। ডাকতেছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ডাকতেছে কি ডাক? লেফারি বাঁশি বাজাও। লেফারি বলেন, জুনাইদ গো তুমি কাঁদো কেন? কি কথা বলছে? লেফারি কি বলেছে তুই প্রশ্ন করিস না, বাঁশি বাজাও, আইন মতো বাঁশি বাজাও, খেলা শুরু হবে। জুনাইদ বলতেছেন বাঁশি বাজাও। লেফারি বলেন, না আমার কিছু বোঝা দরকার আছে। লেফারি দেরি করিস না রে, আমার মদিনার কামলেওয়ালা নবী ডাকতেছে। বাঁশি যখন বাজাইলো, আওলাদে রাসূল নবীর আওলাদ আঙ্গুলটা যখন জুনাইদের গায়ে লাগাইলো, জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎ হয়ে জমিনে পড়ে গেছে।
লোকেরা বলেন মানি না মানি না মানি না, দাও না গো আমার নবীর ভালোবাসা, যার উসিলায় এত কিছু পাইলা, এই নবীর ভালোবাসা দিতে কেন তোমাদের বেজাল হইয়া যায়? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের নবীর প্রেমে বাস করনি দল তো দেয় ফেলে, নবীর প্রেমে বাস করনি দল তো দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। ঠকলো না জিতলো? আচ্ছা, কোন নবী রাসূল থেকে শুরু করে কোন ব্যক্তি ফেরেশতারা গোসল দিছে এমন কোন খবর পাইছেন আপনারা? কাকে দিছে? এই নবীর পাগল হানজালা শহীদ হলেন নাপাক শরীরে নবীর প্রেমে। মাসলা পাল্টাইয়া দিছে আমার আল্লাহ। নাপাক শরীরে জমিনে পাড়া দিলে কবিরা গুনাহ হয়। ফেরেশতারা কই খোদা গো, হানজালা যে দৌড় দিল কবিরা গুনাহ তো হবে। আমার আল্লাহ কয়, এই ফেরেশতারা কবিরা গুনাহ লেখার খাতা বন্ধ কর, আমার বন্ধুর প্রেমে হানজালা দৌড় দিয়েছে, আমি মাসলা পাল্টাইয়া দিলাম। জোরে জোরে কোন সুবহান আল্লাহ। ইয়া রাসূল জিন্দাবাদ। বলতেছিলাম আমার আল্লাহ বলেন, দে দে হানজালারে যাইতে দে। ওদের জমিনে যাইয়া হানজালা ডাকে, কই গো কে বলেছো আমার নবী নাই? আমার নবী যদি না থাকে আমি কার জন্য বেঁচে থাকবো? যুদ্ধ শুরু হয়ে গেলে হানজালা শরীক হইয়া নিজের জীবন দিয়ে দেয়। এবার যুদ্ধ থেমে গেলে গোসল দেয়। কাকে? আমরা যারা মরি গোসল দেয়, কিন্তু শহীদদেরকে গোসল দেওয়া যায় না। হানজালা শহীদ, হানজালার বিবি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে, আমার স্বামীকে কিন্তু আমি হানজালার বিবি, নতুন বিবি। ও আল্লাহর বন্ধু, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আমার স্বামীকে কিন্তু গোসল দেবেন কেন? নাপাক ছিল। আমার নবী বলেন ঠিক আছে তালাশ করো, খুঁজে পায় না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন। সাহাবীরা রে, না জানি আমার হানজালারে কাফেররা নিয়ে গেছে, না জানি অপমান করতেছে হানজালার দেহকে। এমনি সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আকাশের মধ্যে আছে। আমার নবী আশ্চর্য হয়ে যায়, বলো কি হানজালার লাশ আকাশে কিভাবে গেল? এবার বলতেছেন জিবরাইল, হুজুর আপনি নবীর ভালোবাসায় হানজালা নাপাক শরীরে জীবন দিলে আমার আল্লাহ হানজালার এই কারবার দেখে সইতে পারে না গো আল্লাহর বন্ধু। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হানজালার দেহ আকাশে উঠাইয়া এই দেশের পানি দিয়ে নয়, জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া কিছুক্ষণের মধ্যে লাশ আপনার সামনে দিবে। রাসূল বলেন, বলতে বলতে দেখি হানজালার লাশ আমার সামনে হাজির হয়ে যায়। রাসূল বলেন, সাহাবীরা বলেন, আমার কাছে লাশ আসার পরেও দেখি হানজালার মাথার চুল থেকে এখনো ফুটা ফুটা পানি জমিনে পড়তেছে। হানজালা নবীর প্রেমে জীবন দিয়ে লাভ হলো না লস হলো? বলতেছিলাম নবী চিনো, নবী মানো, যার উসিলায় কুল কায়নাত। নবী মানা ছাড়া নামাজে যায়ও না, নামাজ কবুল হবে না। কেন? সিস্টেম করেছে আল্লাহ। যেটা বলতেছিলাম এই তো আইসা গেছি সামনে। ভাই সাহেব আপনাদের কষ্ট হইতাছে? ভালোবাসা দেয় হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পালোয়ান হইয়া, বাবা যুবকেরা গো আসো না আমার নবীর ভালোবাসার সাগরে।